এই রাফি ওঠো, কালকে তো তোমরা সবাই বাসায় যাবা। কি সবাই বাসায় যাবা না? আচ্ছা, তাহলে আমি একটু কিছু প্রশ্ন করি, বাসায় যাই কে কী করবা। আচ্ছা রাফি, তুমি বলো, বাসায় যাইলেই তো তোমার আব্বা অভিযোগ দিয়েছে মাঝে মধ্যে তোমার নামাজ বাদ যায়। আচ্ছা, হুজুর মানুষ যদি নামাজ বাদ যায়, কাজা হয়ে যায়, তাহলে সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ কী করবে? এটা তো কখনো উচিত না। এখন তুমি আজকে এই যে ভিডিও হচ্ছে, ভিডিও ভিতরে সাক্ষী, এই ভিডিও কেন তোমার আব্বাও দেখতে পারে, তোমার আম্মা দেখতে পারে, অনেকেই দেখতে পারে। এখন তুমি এখানে সাক্ষী দিতে হবে, এইবার বন্ধে বাসায় গিয়ে তোমার কয়েক তো নামাজ বাদ যাইব। ইনশাআল্লাহ এক তো বাদ যাবে। সত্যি? এ সবাই শুনছো? ও বলছে একক তো নামাজ বাদ যাবে না। এই ভিডিওর ভিতরে প্রমাণ কিন্তু রয়ে গেছে, বাদ যাবে না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর তো ভিডিওর ভয়ে নাকি আল্লাহর ভয়ে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে এমনিও বাদ যাবে না ইনশাল্লাহ। আমার বাড়ির কাছে লোক, এবার কিন্তু সাক্ষী আমিও রয়ে গেলাম। ভিডিও তো হয়েই গেছে, দেখা যাবে মসজিদে পাওয়া যায় কিনা। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে হবে ইনশাল্লাহ, কোনো অজুহাত নেই। ঠিক আছে? জি পারা যাবে ইনশাআল্লাহ। ওয়াদাবদ্ধ। কিন্তু যদি রাফির আব্বা দেখে থাকেন, এটা প্রমাণ, এই যে ওয়াদা দিয়েছে। এরপরে যদি নামাজ মিস যায় আমাকে একটু জানাবেন। ঠিক আছে? এসব তোমরা সবাই দোয়া করো, ওর যেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে। সকল বলো আমিন। আমিন। ঠিক আছে, মাশাআল্লাহ, দোয়া করে দিলাম বাবা, আল্লাহ যেন পড়ার তৌফিক দেয়। হ্যাঁ, যাও শুয়ে পড়ো।